মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় একটি সুখবর পেয়ে গেলাম। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন, যারা বর্তমান সময়ে চিন্তাভাবনা করছেন যে মালয়েশিয়া যাবেন, সো মালয়েশিয়াগামী ভাই-বোনদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর। অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসার জন্য কিন্তু একের পর এক কিন্তু সার্কুলার কিন্তু প্রকাশিত হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরো একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা ইতিমধ্যে ঠিকই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপডেট দিব। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আজকে আমি আপডেটটা দিতে আসলাম। সো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু আমি অনেক আপডেট দিয়েছি আপনাদের। সো রিসেন্টলি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার স্বার্থে কিন্তু আমি আজকের এই ভিডিওটি বানানো। সো বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একের পর এক কিন্তু আপডেট আসছে, আপনারা সকলে জানেন। সো রিসেন্টলি লঞ্চ হওয়া কিছু আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে কিছু কথা বলব। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারটা। সো এখানে কিন্তু অনেক সিন্ডিকেট হয়, আপনারা সকলে জানেন। যে সিন্ডিকেটের বিষয়টা আমি একটু পরে আসছি। সো বর্তমানে একটি বিষয় আমি এক্সপ্লেইন করতে যাই, সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারটা এবং মেডিকেলের ব্যাপারটা। আসলে মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে, কলিং ভিসাও নাকি চালু হয়ে গিয়েছে, চালু করে দিয়েছে। আসলে এরকম বিভ্রান্তিগুলো যারা ছড়াচ্ছে বর্তমান সময়ে, আসলে তাদের থেকে প্লিজ একটু দূরে থাকুন। অর্থাৎ কলিং ভিসা, মেডিকেল এগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু রানিং হয় নাই। অর্থাৎ পরবর্তী যে নির্দেশনা আসার কথা ছিল, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু সেই নির্দেশনা এখনো পর্যন্ত আসে নাই। একই তো। সো দ্বিতীয়ত আমি যে কথাটি বলব সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসায় বর্তমান সময়ে কোন সার্কুলার প্রকাশিত হতে পারে, অর্থাৎ কোন সেক্টরে বেশি লোক নিতে পারে। অর্থাৎ প্লান্টেশন, ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ বর্তমানে যারা চিন্তাভাবনা করছেন যে কনস্ট্রাকশন রিলেটেড কাজে যাবেন, অর্থাৎ যারা চিন্তাভাবনা করছেন হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম, হসপিটালিটি, আদারওয়াইজ অনেক সেক্টরে কিন্তু কর্মী নিয়োগ দেবে। অর্থাৎ এখানে কিন্তু বড় একটা কোটা কিন্তু বর্ধিত করছে মালয়েশিয়া সরকার। এবং আপনারা সকলে একটি বিষয় কিন্তু অবগত আছেন যে মালয়েশিয়া কিন্তু তাদের দেশের কর্মীদের উপর আস্থা রেখে কিন্তু বাইরের দেশের কর্মীদের কিন্তু হায়ার করবে। অর্থাৎ তাদের দেশের কর্মীদের আগে প্রাধান্য দিয়ে কিন্তু বাইরের দেশের কর্মীদের কিন্তু বেতন দিবে। অর্থাৎ বেতনের যে বিষয়টা কিন্তু আ আগের তুলনায় কিন্তু ওই যেই ফ্যাসিলিটিসটা এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু আগের মতো ফ্যাসিলিটিস পাবেন না। তবে একটি ফ্যাসিলিটিস আপনারা পাবেন, সেটা হচ্ছে কি আম মাল্টিপল এন্ট্রি ভিসা। অর্থাৎ আপনারা যখন তখন কিন্তু দেশে আসতে পারবেন। অর্থাৎ আপনাদের ভিসা যদি ২ বছর মেয়াদ থাকে, ২ বছর মেয়াদ থাকা অবস্থায় কিন্তু আপনারা দেশে আসতে পারবেন। ইভেন যখন খুশি তখন দেশ থেকে আবার মালয়েশিয়াতে যেতে পারবেন। এই নিয়মটা কিন্তু আসলে ভালো হয়েছে। সো বর্তমানে কিন্তু আমি বললাম যেগুলো যে এ সকল কাজে কিন্তু চাহিদা বেশি। তবে কনস্ট্রাকশন কাজে যারা যেতে চাচ্ছেন, অর্থাৎ তাদের জন্য কিন্তু বিগ একটি আপডেট। অর্থাৎ কনস্ট্রাকশনের জন্য কিন্তু ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে সামনে। অর্থাৎ সরকার কিন্তু এই পদক্ষেপ হাতে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ভিপি নূর, অর্থাৎ এমপি নূর, তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু এক্সপ্লেইন করেছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন। সো সরকারের মাধ্যমে যাবে। অর্থাৎ এটা কিন্তু তারা জানিয়েছে। তবে একটি কথা বলি যে সিন্ডিকেট হবেই। যারা ভাবছেন যে সিন্ডিকেট হবে না, সিন্ডিকেট কিন্তু আবারও হবে। তবে একটি কথা বলব যে এখনো কেউ যদি ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, তবে ফাইল আপনারা জমা করতে পারেন। যদি আপনাদের বিশ্বস্ত কোনো মাধ্যম থাকে, বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে, ফাইল জমা করে দিন, সমস্যা নাই। তবে এখন থেকে আপনারা কেউ টাকা-পয়সা লেনদেন করবেন না। আ ভুয়া মেডিকেলে কেউ জড়াবেন না। অর্থাৎ মেডিকেল কিন্তু বিভিন্ন জায়গা থেকেও করা যায়। ভুয়া মেডিকেলে কেউ জড়াবেন না। অর্থাৎ আপনার কাছ থেকে কিন্তু ওই ১০,০০০ ১০,০০০ করতে কিন্তু আপনার কিন্তু ৪-৫ বার কিন্তু মেডিকেল করে দিবে। এগুলো কিন্তু আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু দেখেছি। সো অনেক কথাই বলে ফেললাম। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু বড় আপডেট আসছে। সো এই আপডেটের অপেক্ষা আপনারা থাকুন। আমিও আপডেটটা আপনাদের দিব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।